আচ্ছা, ১৩,০০০ বাজেটে যদি বলি ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 144 হার্টজের রিফ্রেশ রেট, সঙ্গে পাওয়ারফুল ডায়মেনসিটির নতুন একটা 7400 আল্ট্রা প্রসেসর, বিশ্বাস করবে রিয়েলমি এবার কিন্তু বাজেট মার্কেটটাই উল্টে দিল। আমি আজ নিয়ে এসেছি রিয়েলমি P4X এর একটা রিভিউ, যেখানে তোমরা ১৩,৪৯৯ টাকায় এই ফোনে দিচ্ছে 4K ভিডিও রেকর্ডিং, UFS 3.1 স্টোরেজ, 5300 মিলিমিটার স্কোয়ারের ভিসি কুলিং সিস্টেম, আর অন্তত স্কোর শুনলে তো তোমাদের মাথাটাই খারাপ হয়ে যাবে, কারণ 10 লাখ প্লাস অন্তত স্কোর। ফোনটা কি সত্যি পাওয়ারফুল নাকি কাগজে কলমে, সব কিছু চলো বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করে গ্লাস ফ্রন্ট পাচ্ছ, গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছ, মিলিটারি গ্রেড সার্টিফিকেট বা প্রোটেকশন তোমরা পাচ্ছ, IP64 রেটিং পাচ্ছ, কিন্তু তোমাদের এখানে প্লাস্টিক ফ্রেম আর পলিকার্বনের ব্যাগ, কিন্তু দেখতে কিন্তু ফোনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আর খুব স্লিক। ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি অনুযায়ী ডিসপ্লের দিক থেকে 6.72 ইঞ্চেসের একটা LCD ডিসপ্লের সঙ্গে 140 হার্টজের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, গেমিং, সোশ্যাল মিডিয়া সব কিছুতে কিন্তু একটা সুপার স্মুথ একটা ফিচার্স তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে HDR10 এর সাপোর্ট আর 1000 nits এর একটা পিক ব্রাইটনেস, মানে আউটডোর ভিজিবিলিটিতে কোনো রকম সমস্যা হচ্ছে না। পারফরমেন্সের দিক থেকে Dimensity 7400 আল্ট্রা 4 ন্যানোমিটারের এই প্রসেসর একদম কিন্তু নতুন জেনারেশনের, সঙ্গে UFS 3.1 স্টোরেজ, LPDDR6 র্যাম মিলে অ্যাপ লোডিং কিন্তু খুব ফাস্ট এবং অ্যাপ রিফ্রেশও কিন্তু খুব ফাস্ট হবে। সঙ্গে গেমিংয়ের কথা যদি বলা যায়, PUBG, BGMI 90 থেকে 98 FPS পর্যন্ত তোমরা স্মুথ গেমিং করতে পারছো। COD খেলতে পারবে, হিটিং এফেক্ট নেই, কারণ এখানে রয়েছে 5300 মিলিমিটার স্কোয়ারের ভিসি কুলিং সিস্টেম। দিক থেকে আসি, পেছনের ক্যামেরা দেখলে তোমাদের ট্রাই ক্যামেরা বলে মনে হবে, কিন্তু এখানে রয়েছে দুটো মেন ক্যামেরা, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, সঙ্গে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা এখানে করতে পারছো। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের, এখানেও তোমরা মোটামুটি 30 থেকে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারছো। মোটামুটি একটা ডিসেন্ট ক্যামেরা এখানে তোমরা দেখতে চলেছো। আর চার্জিং এর দিকটা এবার দেখে নেওয়া যাক। 7000 মিলি অ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারির সঙ্গে হেভি ইউজারদের জন্য মোটামুটি 1.5 থেকে 2 দিনের ব্যাকআপ টেনে দেবে। 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এর সঙ্গে আসছে এই ফোনটা। AI ফিচার্সের দিক থেকে অবশ্যই ফোনটা কিন্তু বেশ খানিকটা এগিয়ে থাকে, কারণ এখানে গুগল জেমিনাই, সার্কেল টু সার্চ, AI মোশন ব্লার ফিক্স আর AI গ্লেয়ারের রিমুভের মতন কিন্তু অপশান তোমরা এই বাজেট সেগমেন্ট এখানে দেখতে চলেছো। কানেক্টিভিটির দিকটা বলে নিই, এখানে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছ, লাউড অ্যান্ড ক্লিয়ার, সঙ্গে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড পেয়ে যাচ্ছ, OTG তো পাচ্ছই, টাইপ সি রয়েছে 2.0, আর সঙ্গে এখানে তোমরা কিন্তু ওয়েভ কেরিয়ার এগ্রিগেশন তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে অন্তত স্কোর, যেটা শুনলে তোমাদের মাথা খারাপ হতে চলেছে, 10 লাখ প্লাস অন্তত স্কোর তোমরা এই রিয়েলমি P4X এ দেখতে চলেছো, তাও আবার 13,500 বাজেটের মধ্যে। কারণ হচ্ছে গেমিংয়ে এক্সেলেন্ট, ব্যাটারিতে আউটস্ট্যান্ডিং, ক্যামেরা কিন্তু গুড কোয়ালিটির ক্যামেরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ডিসেন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ, বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম দেখতে লাগছে। আর পারফরমেন্সের দিক থেকে যদি বলো, তাহলে বেস্ট অপশান কিন্তু তোমরা এই ক্যামেরাতে তোমরা পেয়ে যাচ্ছ, কারণ গেমিংয়ের দিক থেকে এখানে মাস্টারপিস হতে চলেছে। আর 13,000 টাকার রেঞ্জে বা 13,500 টাকা তোমরা কার্ড অ্যাপ্লাই করলে কিন্তু এই 13,500 রেঞ্জে দেখতে পাবে। আদারওয়াইজ ফোনটা কিন্তু 15,999 লঞ্চ করছে ডিসেম্বরের 10 তারিখে।